আমরা সারা ত্রিপুরায় ব্যাপী আমাদের সংগঠন বিস্তীর্ণ করা আছে। সারা ত্রিপুরা ব্যাপী আমাদের থ্রু লোকাল লিমিটস আমরা যে সেন্সাস করেছি 4 লক্ষাধিক আমরা রিয়াং জনজাতি আমাদের পপুলেশন রয়েছে। এর মধ্যে 82% অ্যারাউন্ড আমরা হিন্দুইজম বা সনাতন ধর্মে বিশ্বাসী। আমরা ওন টু টং ক্রেডল টু গ্রেভ আমরা আমাদের দেবদেবীদের আমরা আমাদের রীতিনীতি অনুসারে রিচুয়াল ম্যানারে আমরা পূজা পার্বণ করে থাকি। তার মধ্যে সংগ্রমা দেবী তথা আমাদের কুলদেবী, ইহার কুলদেবী বলার আমাদের যথেষ্ট কারণ রয়েছে। আমরা জন্ম থেকে মৃত্যু অবধি আমরা এই সংগ্রমা দেবীকে পূজা করে থাকি, যার ফলে আমরা সংগ্রমা দেবীকে আমাদের কুলদেবী বলে থাকি। এবং যে সমস্ত রিয়াং পরিবারগণ হিন্দু বা সনাতন ধর্মে বিশ্বাস করেন তারা অবশ্যই সংগ্রমা পূজা করতে হয় এবং সংগ্রমা পূজা অপরিহার্য আমাদের জন্য। উপরন্তু আমরা স্টেট লেভেল পূজা তথা সংগ্রমা পূজাকে রাজ্যভিত্তিক সংগ্রমা পূজা সেই 2004 থেকে শুরু করেছি এবং চলিত বছর আমাদের 2024তম রাজ্যভিত্তিক সংগ্রমা পূজা আমরা অনুষ্ঠিত করেছিলাম। এখানে আমরা যদিও বলে থাকি যে সংগ্রমা পূজা, কিন্তু ইহার সাথে আমরা আরো 11টি দেবদেবীদেরকে পূজা করে থাকি। সুতরাং এটা আমাদের শুধুমাত্র রিয়াং জনজাতি নন, বিভিন্ন সম্প্রদায়ের যারা হিন্দু এবং যারা সনাতন ধর্মাবলম্বী তারাও আমাদের এই সংগ্রমা দেবী পূজায় অংশগ্রহণ করে থাকেন এবং ওনারা ভোগ থেকে শুরু করে অনেক কিছু পূজা পার্বণে ওনারাও অংশগ্রহণ করে থাকেন। এর ফলে আমরা দীর্ঘদিন থেকেই আমরা প্রয়াস শুরু করেছিলাম এবং ত্রিপুরা সরকারের নিকট আমাদের এই স্টেট লেভেল সংগ্রমা পূজাকে পূর্ণ হলিডে তথা স্টেট গভর্নমেন্ট যাতে হলিডে ডিক্লারেশন করার জন্য আমাদের দাবি ছিল। এবং এই চলিত বৎসরে আমাদের 24তম রাজ্যভিত্তিক সংগ্রমা পূজায় আমাদের ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য তথা ডাইনামিক চিফ মিনিস্টার আমাদের পূজাতে অংশগ্রহণ করেছিলেন। উনি পার্টিসিপেট করেছেন এবং উনি প্রধান অতিথি এবং ইনঅগ্রেটর হিসাবে আমাদের স্টেট লেভেল পূজায় উনি উপস্থিত ছিলেন এবং তিনি ওনার নিকট আমরা যে আবেদনটা রেখেছিলাম আমরা আমাদের স্টেট লেভেল পূজাকে যাতে ছুটি ঘোষণা করা হয় সেই দাবিকে উনি মূল্যায়ন ক্রমে এবং যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদেরকে পূর্ণ ছুটি ঘোষণা করার জন্য উনি সহমত পোষণ করেন এবং হাজারো ভক্তবৃন্দদের সম্মুখে উনি একটা মতামত প্রদান করেন এবং একটা কমিটমেন্ট দেন যে আমাদের সংগ্রমা পূজাকে ওনারা স্টেট লেভেল হলিডে হিসাবে ডিক্লেয়ার করা বা ঘোষণা করবেন। এই বলে উনি আমাদের হাজারো ভক্তবৃন্দদের সামনে তিনি ঘোষণা করেছিলেন এবং এর পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা হাজার রিয়াং সমবেত ক্রমে আমরা ওনাকে থ্যাঙ্কস গিভিং র্যালি, সরকারকে থ্যাঙ্কস গিভিং র্যালি আমরা অ্যাসেম্বলেট করেছি বিভিন্ন জায়গায় এবং আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমাদেরকে নিশ্চয়ই সর্বসাকুল্যে যে গভ হলিডে সেটাই আমাদেরকে প্রদান করা হবে। তো আমরা পরক্ষণে আমাদের যখন ইয়ার এন্ডিং ক্যালেন্ডার যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার যখন গভর্নমেন্টের থেকে বের হলো সেটা আমাদের পরিলক্ষিত হলো, সেখানে আমরা দেখতে পেলাম যে এখানে পূর্ণ হলিডের পরিবর্তে একটা রেস্ট্রিক্টেড হলিডে তথা একটা পূর্ণ হলিডে ছুটি প্রদান না করে তথা ডিক্লারেশন না করে একটা রেস্ট্রিক্টেড হলিডে সীমাবদ্ধতা যে ছুটি সেই ছুটিটাই সেখানে প্রকাশ করা হয়েছে এবং ক্যালেন্ডারে স্থান প্রদান করা হয়েছে, যা খুবই হৃদয় বিদারক ব্যাপার এবং যাতে আমাদের পক্ষে সেটা যথেষ্ট নয় এবং এই পদক্ষেপটা আমাদের রিয়াং সম্প্রদায়ের জন্য কার্যকরী পদক্ষেপ বলে আমরা মনে করি না। আমরা আবারও এই পদক্ষেপকে এই কার্যকারীকে আমাদের সমাজের পক্ষ থেকে তথা সারা ত্রিপুরা ব্যাপী রিয়াং সমাজের পক্ষ থেকে ত্রিপুরা সরকার, বিশেষ করে ত্রিপুরা সরকারের মাননীয় ডাইনামিক চিফ মিনিস্টারের নিকট
আমরা বিনম্রভাবে আবেদন এবং অ্যাপিল করব। রিমাইন্ডার আমরা অটোমেটিক্যালি ওনার কাছে আমরা দিয়েছি, থ্রু প্রপার চ্যানেল আমরা একটা অ্যাপ্লিকেশনও দিয়েছি। সেটাকে পূর্ণ বিবেচনা তথা রিথিং ক্রমে আমাদের এই যে রেস্ট্রিক্টেড হলিডের পরিবর্তে যাতে আমাদেরকে পূর্ণ হলিডে প্রদান করা হয়, এর জন্য আমাদের পক্ষ থেকে, রিয়াং সমাজের পক্ষ থেকে বিনম্রভাবে আমাদের আবেদন রইল। এই ব্যাপারে সারা ত্রিপুরায় বিভিন্ন শাখা সংগঠন থেকে শুরু করে বিভিন্ন কর্নার থেকে এটাকে যাতে কোনো রকম গ্রহণযোগ্য নয় এই বলে বিভিন্ন কর্নার থেকে একটা আওয়াজ উঠেছে। আমরা খুবই আশাবাদী, আমরা শান্ত, আমরা কোনো হট টক বা হট ডিমান্ড করতে যাচ্ছি না। আমরা কুল ডিমান্ডের মাধ্যমে এবং ওনার সাথে আলোচনা ক্রমে এবং ওনার সাথে আবারও আমরা আবেদন রাখবো যে আমাদের সাথে যাতে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়, এটার ব্যাপারে যাতে আমরা আলোচনা করার আমাদেরকে যাতে সুযোগ করা হয়। আমরা বিভিন্ন কর্নার থেকে, বিশেষ করে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা সাক্ষাৎ করেছি এবং ওনার মাধ্যমে আমরা ওনার গোচরে দিয়েছি যে যাতে এই রেস্ট্রিক্টেড হলিডে পরিবর্তে যাতে আমাদেরকে পূর্ণ হলিডে যাতে প্রদান করা হয়। আমরা আশাবাদী নিশ্চয়ই সরকার সেটাকে রিথিং করবেন এবং পূর্ণ বিবেচনা ক্রমে আমাদের যে রেস্ট্রিক্টেড হলিডেকে সেটাকে কনভার্ট করে আমাদের পূর্ণ হলিডে যাতে প্রদান করা হয়, সেই প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের মাননীয় ত্রিপুরা সরকার তথা ডাইনামিক চিফ মিনিস্টার সেটা নিশ্চয়ই সেটাকে পূর্ণ বিবেচনা করবেন। পাশাপাশি আমাদের যে বর্তমান কৃষিমন্ত্রী রয়েছেন, ওনার প্রতি আমরা খুবই আশাবাদী। ওনার ব্যক্তিগত ব্যাপারে উনি খুবই কাইন্ড হার্টের লোক এবং আমাদের রিয়াংদের সমাজের প্রতি উনি খুবই কনসিডার করেন। ওনার সাথে আমাদের অনেকবার আলোচনা হয়েছে। উনি সহমত পোষণ করেছেন যে রিয়াং জনজাতিদের প্রধান পূজা যেটা সংগম পূজা, সেটাকে রেস্ট্রিক্টেড না করে সেটাকে পূর্ণসূচি ঘোষণা করার জন্য তিনি সহমত পোষণ করেছেন। তাই আমরা আজকের তারিখের মধ্যে আমরা বিনম্রভাবে সরকারের নিকট একটা মেসেজ আমরা প্রদান করব। মাননীয় ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টারের দৃষ্টিগোচর করার স্বার্থে আমরা আজকে এই প্রেস মিট আমরা উপস্থাপন করলাম। আমাদের যাতে পূর্ণ বিবেচনা এবং রিথিং ক্রমে যাতে আমাদের অনতি বিলম্বে আমাদের এই যে রেস্ট্রিক্টেড হলিডের পরিবর্তে যাতে পূর্ণসূচি ঘোষণা প্রদান করা হয়, সেটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাতে আবারও রিভিউ এবং একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে অথবা নোটিফিকেশনের মাধ্যমে যাতে সেটাকে রূপান্তর করা হয়, এই আবেদন এবং আমরা আমাদের পক্ষ থেকে বিনম্র অনুরোধ ক্রমে আমরা আজকে ত্রিপুরা সরকারের নিকট সেটা দৃষ্টিগোচর করব। এবং আমি সোশ্যাল মিডিয়ায় যিনি রয়েছেন আমাদের এখানকার লোকাল, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং ওনাকে আমরা অনুরোধ রাখবো যাতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা আমাদের এটা আজকের যে আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলাম সেটা যাতে এক্সপোজ করা হয় এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যাতে সেটা ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার ব্যবস্থা করা হয়। ধন্যবাদ সবাইকে, নমস্কার।